2 থেকে 3 কেজি দুধ মানে আমরা কম বলে দিই, যেন ওইটা দোয়ানোর পরে, যেমন একটা গরু এখান থেকে গতকালকে আমার গেছে ফরিদপুরে, ওই গরুটা গাড়ির লাড়াচাড়ায় ঝাঁকিতে দুধ কিন্তু কমে যায়, বাড়ি লাগে, গরু ভয় পায়। তো তখন আমরা দুধের এই গত পরশু দিন সকালে আমরা ওইটার করছিলাম, 18+ দুধ হয়েছিল। হ্যাঁ, 18+ দুধ হয়েছিল। আমরা ওনাদের জানাইছি যে আমাদের এই গাভীটার 15+ দুধ হয়, কারণ ওনারা যেন প্রতারণার চক্রে না পড়ে, সঠিক এটাই যেন ওনারা পায়, তথ্যটা যেন ওনারা আমাদের কাছ থেকে পায়। তার মানে আপনারা দুধের পরিমাণটা একটু কম বলে দেন, যেন বাসায় যে যেন সে সঠিক পায়, আপনাদের প্রতি যেন তার আস্থাটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে, জানাচ্ছিলেন যে বেশ কিছু গাভী আছে আপনাদের কাছে। হ্যাঁ। তো শুরুতে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদেরকে দিতেন। আমি মোহাম্মদ সাব্বির মাহমুদ, ঢাকা জেলার ধামরাই থানার কুশরা ইউনিয়নের রামদার গ্রাম, কালামপুরের পাশে। হ্যাঁ, কালামপুর থেকে 3 কিলোমিটার উত্তরের দিকে আসতে হয়। আচ্ছা, আপনাদের কাছে তো মূলত গাভী গরু পাওয়া যায় আমি যতটুকু জানি। হ্যাঁ, আমাদের কাছে গাভী গরু আছে, প্রেগনেন্ট কিছু গাভী আছে, এবং দোয়াল কিছু গাভী আছে, বাচ্চা দিছে, বাচ্চা সহকারে। আসলে এইদিকে কিন্তু এরকম কেউ নাই যে এই গরু কেনা বেচা করে, আপনাদের কেনা বেচা করে তেমন নাই এদিকে। আমরা মূলত এই এলাকার থেকে ঘুরে ঘুরে 2টা-1টা গরু আনি। আচ্ছা আচ্ছা। তো আমরা গরু যেগুলাই আনি, একটা গরু কিনতে আমাদের 1 মাসের উপরও সময় লেগে যায়, কারণ ভালো মন্দ বিবেচনার একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, গ্রামের ভিতরে আমরা হাটে থেকে কখনো গরু করি না, ক্রয় করি না। আর আপনারা তো তেমন একটা অনলাইনে এই প্রথম মনে হয়? হ্যাঁ, এই প্রথম আমরা। তো আর গরু কেনা বেচা করতেছেন কতদিন ধরে? এই গরু কেনা বেচা করতেছি দীর্ঘ 5 বছর যাবত। তো এই 5 বছর যে কেনা বেচা করছেন, তা এটা করছেন কিভাবে? এটা আমরা মূলত এই এলাকার মাধ্যমে, এলাকায় যে প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে, মানে লোকজন আছে ওইরকম, ওনাদের সাথে জিজ্ঞেস করে আমরা ওই লোকেশনের মাধ্যমে যে আমরা গরুগুলো ক্রয় করছি। ক্রয় করছেন বা বিক্রিটা কিভাবে? এটা মানুষ জানছে যে আপনাদের কাছে গাভী পাওয়া যায়, আর এমন কোন এলাকা নাই যে ওই এলাকায় দিয়ে একটা গরু কেনা বেচা করে যে দালাল বলে মূলত তারা থাকে, তারাই মূলত মনে হয় এই আপনাদের সন্ধানগুলো দিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ। যেহেতু আপনারা অনলাইনে আসেন নাই, এতদিন ধরে কেনা বেচা করতেছেন, তো আজকে কয়টা গাভী দেখাবেন? আজকে আমরা 7টা গাভী দেখাবো। আচ্ছা, 7টা গাভী দেখাবেন। হ্যাঁ। অনেকেই তো এই যে আমরা যে প্রোগ্রাম করি, অনেকেই নাকি শুনি যে অনেকে সিটারি বাটপারি করে। সিটারি বাটপারি বলতে কি, দুধের কথা এক বলে যে একটু কম হয় বা অনেক রকম সমস্যা হয়ে থাকে। না, আপনাদের এখানে এরকম কিছু? সেইটা কাস্টমারদের ক্ষেত্রে ওনারা এখানে সরজমিনে আসবে, এসে গরু দোয়ান করবে। হ্যাঁ, দুধ মূলত প্রত্যেকটা গরুরই দুধ যাই হয়, যেমন 15+, 17+ দুধ হয়, আমরা ততটা বলি না। আমরা মূলত আরও 2 থেকে 3 কেজি দুধ মানে আমরা কম বলে দিই, যেন ওইটা দোয়ানোর পরে, যেমন একটা গরু এখান থেকে গতকালকে আমার গেছে ফরিদপুরে, ওই গরুটা গাড়ির লাড়াচাড়ায় ঝাঁকিতে দুধ কিন্তু কমে যায়, বাড়ি লাগে, গরু ভয় পায়। তো তখন আমরা দুধের এই গত পরশু দিন সকালে আমরা ওইটার করছিলাম, 18+ দুধ হয়েছিল। হ্যাঁ, 18+ দুধ হয়েছিল। আমরা ওনাদের জানাইছি যে আমাদের এই গাভীটার 15+ দুধ হয়, কারণ ওনারা যেন প্রতারণার চক্রে না পড়ে, সঠিক এটাই যেন ওনারা পায়, তথ্যটা যেন ওনারা আমাদের কাছ থেকে পায়। তার মানে আপনারা দুধের পরিমাণটা একটু কম বলে দেন, যেন বাসায় যে যেন সে সঠিক পায়, আপনাদের প্রতি যেন তার আস্থাটা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
যেন আবার যেন আপনাদের কাছে গাভী নিতে আসে। কিন্তু দামটা আপনারা কিন্তু ঠিকই সেই 2-3 লিটার যে বেশি পাচ্ছেন সেটার দামটাই নিচ্ছেন। না, সেটার দাম নিচ্ছি বলতে তেমন কিছু না, দাম তো বিক্রি করতে গেলে কিছু টাকা ওইরকম ভাবে করতে হয়, বিজনেস, এটা বিজনেস। তো প্রত্যেকটা কাস্টমারই আমার খামার থেকে গরু নিলে প্রত্যেকটা কাস্টমারেরই এই দরদাম করে গরুগুলো নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আজকে 7টা গাভী দেখাবেন? হ্যাঁ, আজকে 7টা গাভী দেখাবো। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, চলো। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। হ্যাঁ। দাঁতে কয়টা গাভীটার? এটা 4 দাঁত বয়স। দাঁতে 4টা। হ্যাঁ হ্যাঁ। প্রেগনেন্ট? হ্যাঁ। এটা কত দিনের প্রেগনেন্ট আছে? এটা 8 মাস প্রেগনেন্ট আছে। 8 মাসের প্রেগনেন্ট। কয় নাম্বার বাচ্চা দিবে এটা? এটা সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। হ্যাঁ হ্যাঁ। দর্শক গাভীটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে, আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দুধের উলান পালানগুলো দেখাই। কতদিন সময় আছে এখনো? এটার সময় আছে 1 মাস, 1 মাসের উপরে, 1.5 মাসের মতো সময় আছে। এখনো প্রায় 1.5 মাসের মতো সময় আছে। হ্যাঁ হ্যাঁ। দর্শক দুধের ভ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে দুধ মনে হয় ভালো আসছে আগের বিয়ানের থেকে। এটা প্রথম বিয়ানে দুধ দিছিল 16+। প্রথম বিয়ানে 16+ দুধ পাওয়া গেছে এটার থেকে। হ্যাঁ হ্যাঁ। তার মানে এই বিয়ানে দুধ বাড়ার কথা। দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। বাটগুলো দর্শক দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, দুধের গাভী যেটা বোঝা যাচ্ছে মাজা দেখেই, মাজাটা অনেক চওড়া। যারা গাভী চেনেন না, জাতমান বোঝেন না, তারা হয়তো বা বুঝবেন না, কিন্তু যারা গাভী চেনেন তারা দেখলেই বুঝতে পারবে যে গাভীটা অবশ্যই একটা দুধের গাভী। তো সেক্ষেত্রে এই গাভীটার যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এই গাভীটার দাম পড়বে 2,45,000 টাকা। 2,45,000 টাকা। সিরিয়ালের প্রথম গাভীটার দাম পড়বে 2,45,000 টাকা। তো দর্শক চলুন সিরিয়ালের 2 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের দ্বিতীয় গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা তো মনে হয় প্রেগনেন্ট, না? হ্যাঁ ভাই, এটা প্রেগনেন্ট। এটা দাঁতে কয়টা? এটাও 4 দাঁত বয়স। এটাও দাঁতে 4টা। এটা কয় নাম্বার বাচ্চা দিবে? এটা সেকেন্ড ল্যাকটেশন, দ্বিতীয় নম্বর। এটাও সেকেন্ড টাইম বাচ্চা দেবে। এটা কত দিনে প্রেগনেন্ট আছে? এটাও প্রেগনেন্ট আছে 8 মাস। 8 মাস, তার মানে 1 মাসের উপরে সময় আছে এখনো। হ্যাঁ হ্যাঁ। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে খুবই ভালো কোয়ালিটির একটা গাভী। কোনো প্রকার নাভি নাই দর্শক দেখতে পাচ্ছেন, কম্বল নাই, মাথাটা ছোট। একটা লিগ্যাল দুধের গাভীর যে জাত বৈশিষ্ট্য তা দেখেই বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন গলাটা কতটা চিকন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এইগুলি হলো মূলত দুধের গাভী। আর মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, যা দেখেই বুঝতে পারবেন আপনারা। পিছন থেকে একটু বাটগুলো একটু দর্শকদেরকে দেখায়। উলান এখনো সারি নাই, কেবল ঝোল আসতেছে, কারণ দ্বিতীয় বাচ্চা দিবে। তো দ্বিতীয় বাচ্চা দেওয়ার গাভীগুলো একটু দেরিতে উলান পালান সারে। আর প্রথম বাচ্চা দেয় যে গাভীগুলো, এগুলো একটু তাড়াতাড়ি সারে। দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, মাসখানিকের মতো সময় আছে। এই গাভীটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এই গাভীটা যদি কেউ নিতে চায় দাম পড়বে 2,70,000 টাকা। 2,70,000 টাকা। এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 2 নাম্বার গাভীটা। পাটগুলো দর্শক খুব ভালো, দুধের ফ্যানগুলো দর্শক দেখতে পাচ্ছেন, নিঃসন্দেহে ভালো একটা গাভী। আপনারা যারা নিতে চাচ্ছেন এই ধরনের খামার থেকে নিতে পারেন। তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা দ্বিতীয় গাভীটা। তো দামটা রাখছেন 2,70,000 টাকা। তো দর্শক চলুন সিরিয়ালের 3 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, এটা তোমরা বাচ্চা দিছে না? হ্যাঁ, এটা বাচ্চা দিছে। কি বাচ্চা এটার সাথে? এটার সাথে আছে বকনা বাচ্চা। এটার সাথে আছে বকনা বাচ্চা। কতদিন হয় বাচ্চা দিছে গাভীটা? বাচ্চা দিছে 1 মাস হয়, 1 মাস 3 দিন হয়। কি বাচ্চা এটার সাথে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। দর্শক দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দুধ দোয়ানো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, দুধ দোয়ানো হয়ে গেছে। গাভীটার দুধ দোয়ানো হয়ে গেছে। আসলে গ্রাম অঞ্চলে অনেক সকালে দুধ দোয়ানো হয়, আর আমরা এত সকালে পৌঁছাইতে পারি না এসে। দর্শক মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন। আর যারা আপনারা গাভী নেবেন অবশ্যই এসে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন।
আর দুধ দহন করে নেওয়াটাই উত্তম। পিছন থেকে মাজাটা দেখতে পাচ্ছেন, আসলে এটাও একটা জাতের গাভী। দেখতে পাচ্ছেন মাজাটা অনেক চওড়া, দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা অনেক চওড়া, থাই কোনো মাংস নাই, লেজটা অনেক চিকন। দুধের ভ্যানগুলো দর্শক দেখতে পাচ্ছেন, কোনো নাভি নাই, কম্বল নাই, মাথা ছোট, জাতের গাভী যেমন হয় মূলত। এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। দুধ কেমন পাচ্ছিলেন এটার থেকে? এটার দুধ পাচ্ছি 18 লিটার প্লাস। 18 লিটার প্লাস দুধ পাচ্ছেন। তো এই গাভীটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এই গাভীটা যদি কেউ নিতে চায় দাম পড়বে 2,85,000 টাকা। 2,85,000 টাকা সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। আচ্ছা আচ্ছা, তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন, আরো গাভী আছে? ও আচ্ছা আচ্ছা, তো দর্শক আরো গাভী আছে, তো চলুন সেই গাভীগুলো আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। গাভীটা হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটার? এই গাভীটা দাঁতে 4টা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী, দর্শক দাঁতের 4টা গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রেগনেন্ট না? হ্যাঁ, এটা 8 মাসের প্রেগনেন্ট আছে। 8 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, দেখেন বাটগুলা দেখেন কেমন। দর্শক দুধের বাটগুলো একদম টিস্যু, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন? বাটগুলো খুব ভালো আসছে, দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, চামড়াটা দেখেন একদম টিস্যু। বাচারটা দেখেন কেমন মোটা মোটা, বিন্দু মাত্র নাভি নাই। হ্যাঁ দেখেন দর্শক, কোন নাভি নাই আপনারা দেখতে পাচ্ছিলেন, একদম টিস্যু। পিছনের মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, পিছনের মাজাটা দেখেন একদম এখান থেকে নামা আসবে, ঠিক আছে? দেখেন একদম টিস্যু পুরো, খুব ভালো আসছে। একটু এই পাশ থেকে দর্শকদেরকে দেখাই। দর্শক এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন, ভালো একটা দুধের গাভী হবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে না? হ্যাঁ, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। দুধের ভ্যানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন পাইপগুলো দেখেন কেমন। একদম টিস্যু, বিন্দু মাত্র নাভি নাই। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 2,25,000 টাকা। 2,25,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে, দরদামের ব্যবস্থা আছে। দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, দরদাম করে অবশ্যই নিতে পারবেন। তো দর্শক চলুন সিরিয়ালের পরবর্তী 5 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 5 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ। এটা দাঁতে কয়টা? এটার দাঁতে 4টা। এটা দাঁতে 4টা। দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে 4টা গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটাও তো প্রেগনেন্ট না? হ্যাঁ, এটা প্রেগনেন্ট, এটা 8 মাস প্রেগনেন্ট আছে। এটা 8 মাসে প্রেগনেন্ট আছে। হ্যাঁ, দর্শক দেখেন পিছন থেকে আপনারা পেছনের দেখতে পাচ্ছেন, উলানটা দেখেন একদম টিস্যু। হ্যাঁ, মাসখানেক সময় আছে, মাসখানেক সময় আছে এখনো। দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা দেখেন, দেখি ঘুরো ঘুরো ঘুরো। দর্শক এই পাশ থেকে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দেখেন দুধের ভ্যানগুলো আপনাদের, দুধের ভ্যানগুলো অনেক হয়, দেখেন একদম টিস্যু, ঠিক আছে? অনেক বড় পাইপগুলো দেখেন বিন্দু মাত্র নাভি নেই। হ্যাঁ, পিঠের কাটাটা দেখেন একদম 100% হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। সেকেন্ড টাইম বাচ্চা দেবে না? হ্যাঁ, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। দামটা কেমন রাখছেন এই গাভীটার? এটার দাম রাখছি 2,35,000 টাকা। 2,35,000 টাকা সিরিয়ালের 5 নাম্বার গাভীটা। হ্যাঁ, তো দরদামের সুযোগ আছে, দরদাম করে নিতে পারবে না? দরদাম করে নিতে পারবে। দর্শক জাতের গাভী বলে যাকে, দেখলেই বোঝা যাচ্ছে। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 5 নাম্বার গাভীটা। তো দর্শক চলুন সিরিয়ালের 6 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 6 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ানের আরেকটা গাভী দেখতে পাচ্ছিলাম আমরা। দাঁতে কয়টা গাভীটার? এটার দাঁতে 4টা। অনেক বড় সর একটা গাভী, অনেক হাই কোয়ালিটি, অনেক লম্বা চড়া, উঁচাও অনেক। দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দেখেন আপনারা, ভি আকৃতি। হ্যাঁ, মাজাটা চওড়া। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4টা। দাঁতে 4টা। দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলান পালানগুলো। কতদিন এটা আরো নামে আসবে? এটা বাচ্চা দিছে। ও, বাচ্চা দিছে না? হ্যাঁ হ্যাঁ। কতদিন হয় বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে 1 মাস হয়। কি বাচ্চা দিছে এটাই? এটা ষাঁড় বাচ্চা দিছে। ষাঁড় বাচ্চা। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটার দুধ পাচ্ছি 17 প্লাস। 17 প্লাস। আপনাদের এদিকে তো মনে হয় দুধের দামটাও কম, খুব একটা বেশি না? না। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, দুধের উলান পালানগুলো দর্শক দেখতে পাচ্ছেন। আসলে আমরা আসতে একটু দেরিতে আসছি, অবশ্য দুধ দোয়ানো হয়ে গেছে। দোয়ানো হয়ে গেছে, আমরা দেরিতে আসছি একটু।
দর্শক দেখতে পাচ্ছেন, আর গ্রাম অঞ্চল তো আর ওনারা লিগ্যাল ব্যাপারই না, হ্যাঁ, যে গরুর যারা লিগ্যাল ব্যাপারী দুধ আটকিয়ে রাখবে আমরা যে পর্যন্ত না যাব, কিন্তু ওনারা মূলত দুধ দুইয়ে দিছে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 2,40,000 টাকা। 6 নাম্বার গাভিটার দাম রাখছেন 2,40,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক চলুন সিরিয়ালের 7 নাম্বার লাস্ট গাভিটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের পরবর্তী 7 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান গাভিটা দেখতে পাচ্ছেন, 7 নাম্বার গাভিটা। এটা একটা তো ভালো গাভি দেখে মনে হচ্ছে। আপনার নাভি নাই, দর্শক দেখতে পাচ্ছেন নাভি নাই, কম্বল নাই, দুধের ভ্যান গুলো দর্শক দেখতে পাচ্ছেন। এটা দাঁতে কয়টা বলতেছিলেন? এটা 4টা। প্রেগন্যান্ট? হ্যাঁ প্রেগন্যান্ট। এটা কতদিন বাচ্চা দিছে? এটা বাচ্চা দিছে না? কি বাচ্চা এটার সাথে? এটারও ষাঁড় বাচ্চা আছে একটা। এটার সাথে ষাঁড় বাচ্চা। দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা লম্বা চড়া একটা গাভী। দর্শক এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক হাই কোয়ালিটি একটা গাভী। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন। বাচ্চা দিছে কতদিন হয়? বাচ্চা দিছে 1 মাস হয়। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? দুধ পাচ্ছি 17+। তার মানে ফুল দুধ নেমে গেছে। হ্যাঁ। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 2,35,000 টাকা। 2,35,000 টাকা। সিরিয়ালের 7 নাম্বার গাভিটা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দাম দরের ব্যবস্থা আছে। আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? হ্যাঁ, আজকে এই পর্যন্তই দেখাচ্ছি। সাব্বির ভাই, গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম, তো এই গাভিগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? এই গাভিগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগ করবে রিদওয়ান ডেয়ারি ফার্ম, রামদাইর, ধামরাই, ঢাকা। আচ্ছা, আর ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা 01615312969। এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে। আচ্ছা, আর আপনাদের যে এখানে যে আসবে, তো আসার রাস্তাঘাটটা কিরকম? রাস্তাঘাটটা ভালো না? হ্যাঁ, রাস্তাঘাট ভালো। কালামপুর থেকে এদিক দিয়ে আসলে আপনার দক্ষিণ দিক থেকে আসলে কালামপুর থেকে 3 কিলোমিটার উত্তরে সিএনজিতে যাতায়াত করতে পারবে। আর পশ্চিম দিকে আছে আপনার এই কুশোরা। হ্যাঁ, কুশোরা মানে রাস্তার কাছে আমাদের এটা খামারটা। আচ্ছা, রাস্তার পাশেই খামার? হ্যাঁ, রাস্তার পাশেই। আর তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, কারণ অনেক খামারি, অনেক ক্রেতাই আছে যে গরু কিনতে ভয় পায়, বিভিন্নভাবে তারা ঠকছে, প্রতারিত হয়েছে, বা এখন তারা গাভী কিনতে ভয় পাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? তাদের উদ্দেশ্যে আমার এই একটাই কথাই থাকবে যে আপনারা যে কয়টা গাভী আপনারা পছন্দ করেন, আপনারা সরজমিনে আসবেন, এসে দাম দর যাচাই করবেন। আমার এখানে থাকারও ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, ওটার কোনো সমস্যা নাই। হ্যাঁ, প্রত্যেকটা গাভী আপনারা যদি দোয়াল নেন, আপনারা সরজমিনের থেকে প্রত্যেকটা গাভী দোয়ান করে নিতে পারবেন। আপনার 1 দিন ছাড়া 2 দিন থাকেন, সমস্যা নেই। আচ্ছা, তো সাব্বির ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।